to accommodate বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে যে শহীদরা জীবন দিয়েছেন, অর্থাৎ ৩০ লক্ষ শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্মরণ করে ২ লক্ষ মা বোনদের যারা সম্ভ্রম হারিয়েছেন, এমন বাংলাদেশ পরিচয় সেই সকল বীর মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং রাজারবাগ মাসে জীবন দিয়েছে। আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই গত বছর অর্থাৎ ২৪ সালের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যারা দৃষ্টান্ত সৃষ্টিকারী ভূমিকা রেখেছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, বিশেষ করে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে যারা যুদ্ধ করেছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই অনুষ্ঠানে আমি যখন এসে পৌঁছাই তখন থেকে এখন পর্যন্ত কুচকাওয়াজকে কেন্দ্র করে যারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য কাজ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি, কেননা আপনাদের নিরলস পরিশ্রম ছাড়া এই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব ছিল না। যারা সামনেতম আসর টিআরসির জন্য অর্থাৎ ৭৭৪ জন টিআরসি তোমরা যে আজকে প্যারেড করেছ, অর্থাৎ মনজ্ঞ কুচকাওয়াজ হয়েছে, আমরা খুশি হয়েছি এবং আনন্দিত অতিথি যারা এসেছেন তারাও নিশ্চয়ই খুশি হয়েছে এবং আনন্দিত হয়েছে। আমি অতিথিদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করবো, কেননা আপনাদের ছাড়া এবং আমন্ত্রিত অতিথিদের ছাড়া এই ধরনের অনুষ্ঠান প্রত্যেকের অর্থে অর্থহীন এবং আমাদের জন্য প্রত্যেকের অর্থে অন্ধ পরিশ্রম মনে হয়। টিআরসি তোমরা দীর্ঘ ৬ মাস প্রশিক্ষণ নিয়েছ এবং আজকে যারা পুরস্কৃত হলে বা মেডেল পেলে বা ট্রফি পেলে তাদেরকে আমি অভিনন্দন জানাই, স্বাগত জানাই, কেননা তোমাদের পরিশ্রমের কারণে তোমাদের স্বীকৃতি তোমরাই পেয়েছো, অর্থাৎ একাডেমি বা ট্রেনিং সেন্টার তোমাদেরকে স্বীকৃতি দিয়েছে। আমি এটি একটি উদ্দেশ্যে একটা কথা বলে আমি আসলে আমার বক্তব্য শেষ করতে, সেটা হচ্ছে এই তোমরা কিন্তু শপথ নিয়েছ। এই শপথ বাংলাদেশের সংবিধানের শপথ, পুলিশের শপথ এবং সর্বোপরি ধর্মগ্রন্থের শপথ। অর্থাৎ আজকে তোমরা বাংলাদেশ পুলিশের নবীন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলে পরবর্তী জীবনে যে কদিন চাকরি করবে আজকের এই উচ্চারিত শপথ শুধু যেন মুখ থেকে না হয়, বরং অন্তরে গেঁথে এবং জীবনের প্রতিটি কাজে, পেশাগত কাজ, ব্যক্তিগত কাজে যাতে তোমার এই শপথ প্রদর্শিত হয়, মানুষজন দেখতে পায়, বুঝতে পারে এবং সমাজ উপকৃত হয়, সেই আস্থা নিয়ে এবং সেই মনোবল নিয়ে কাজ করবে, সেটা আমাদের বিষয়। তোমরা সবাই জানো বাংলাদেশ পুলিশের বর্তমানে যে চ্যালেঞ্জ সত্যিকার অর্থে অনেক বড় এবং অনেক কঠিন চ্যালেঞ্জ সামলানোর মতো। তোমাদের দ্বারাই সম্ভব মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করে পুলিশের দায়িত্ব পালন করা। তোমাদেরা পরবর্তীতে বিবার আপনি কাজ করবে, রাস্তায় ডিউটি করবে অথবা অন্য দায়িত্ব পালন করবে, সত্যিকার অর্থে এই কঠিন দায়িত্ব বা কষ্টকর দায়িত্ব হাসি মুখে মেনে নিয়ে আমি নিশ্চিত সেই দায়িত্ব পালন করবে, কেননা প্রশিক্ষণ তোমাদের কাজ শিখিয়েছে। আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করবো যারা আইন প্রশিক্ষক এবং যারা ড্রিল প্রশিক্ষক ছিলেন, যারা তোমাদেরকে সাধারণ মানুষ থেকে সত্যিকার অর্থে পুলিশ বানিয়েছে, জনগণের সেবার অথবা আস্থার প্রতীক বানিয়েছেন।
তাদের প্রতি তোমাদের সম্মান থাকবে, আমারও সম্মান আছে, কেননা তারাই আমাদেরকে এই মাঠে দিনে রাত্র পরিশ্রম করে তোমাদেরকে তৈরি করেছে। 6 নম্বর দল। পাঁচ নম্বর দলটি দীপ্ত পদভারে প্রধান অতিথিকে